আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সাহিত্যিক চর্চায় ভারত যেভাবে আমাদের সাথে ষড়যন্ত্র করতেছে বাংলাদেশ নিয়ে, এই বিষয়ে সাহিত্যিক চর্চায় আমরা সকলেই কিন্তু আমাদেরকে সবাইকে প্রস্তুত থাকতে হবে। হাই কমিশনের উপরে আক্রমণ করা হয়েছে, আমাদের পতাকাকে অপমান করা হয়েছে। আমি বলবো পতাকা অপমান করা হয় নাই, এই বাংলাদেশকে অপমান করা হয়েছে। পতাকা অপমান করা হয় নাই, এই মানুষকে অপমান করা হয়েছে। পতাকা অপমান করে নাই। অঘোষিত ভারত আমাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে, এটা সহ্য করা যায় না। এদেশের যারা নাগরিক তাদেরকে এদেশের আইন অনুযায়ী বিচার করা হবে। কাকে জেলে রাখবে, কাকে মুক্তি দিবে, এদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট বিচারালয় নির্ধারণ করবে কে মুক্তি পাবে, কে মুক্তি পাবে না, কে জামিন পাবে, কে জামিন পাবে না। আমেরিকা, রাশিয়া, চীন, ভারতের কোনো এখতিয়ার নাই কাকে মুক্তি দিবে, কাকে মুক্তি দিবে না এই কথা বলার। আমরা কি দেখেছি? ভারতের শাসক গোষ্ঠী এদেশের জাতিসংঘের নিরাপত্তা বাহিনীকে পাঠাবার প্রস্তাব দিয়েছে। কি হয়েছে আমাদের দেশে? একজন মুসলমান আইনজীবীকে হত্যা করার পরেও এদেশের মুসলমানরা ধর্মীয় দাঙ্গায় লিপ্ত হয় নাই, লিপ্ত হইতে চায় না। কারণ আমরা কোন হিন্দুদের সাথে বা খ্রিস্টানদের সাথে আমরা ধর্মীয় দাঙ্গায় লিপ্ত হতে চাই না। কেন? হিন্দুরা দেশের নাগরিক, খ্রিস্টানরা দেশের নাগরিক। আমরা মিলিয়ে মিশে দেশটাকে গঠন করতে চাই, মিলে মিশে দেশটাকে করতে চাই, আমরা শান্তিতে বসবাস করতে চাই। কিন্তু যারা ধর্মের নামে এ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করবে, এ দেশকে ধ্বংস করার চক্রান্ত করবে, আমাদের ভূখণ্ডকে আলাদা করার চক্রান্ত করবে, আমাদের দেশকে অস্থির করার চক্রান্ত করবে, আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেক নাগরিক ঐক্যবদ্ধভাবে ওই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আন্দোলন করবো, সংগ্রাম করবো ইনশাআল্লাহ। আপনি কি ভেবেছেন এই বাংলাদেশের মানুষ যোদ্ধা জাত? তারা বারবার যুদ্ধ করেছে, একদিন না দুই দিন নয়, তারা বারবার যুদ্ধ করেছে। ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমরা ভাষা আন্দোলন নিয়ে যুদ্ধ করেছি, আমরা দেশের সন্ত্রাসকে বারবার উৎখাত করার চক্রান্তকে নস্যাৎ করে যুদ্ধ করেছিলাম, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে যুদ্ধ করেছিলাম। আজকেও যদি ভারত আমাদের দিকে কোনো অবস্থাতেই আঙ্গুল উঁচা করে, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের কোনো নাগরিক বসে থাকবে না, তারা ওই আঙ্গুলকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ভারত যদি অবৈধভাবে আমাদের যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে আমরা বুক পাততে পারি, আমরা হটতে পারি না। আমরা বুকে বুলেট নিতে পারি, পিঠে বুলেট নিতে পারি না। আমরা রাস্তা অবস্থান করতে পারি, ঘরে বিলারের মতো পালাতে পারি না। আমি বলবো রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান। দালালি আর করবি না, পিঠের চামড়া থাকবে না। ক্লিয়ার কথা, দালালি বন্ধ।